AGT Live 24/7 এই হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল আমবাসা বাজার ব্যবসায়ী কমিটি। উল্লেখ্য যে প্রতি ৩ বছর অন্তর অন্তর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে গঠন করা হয় আমবাসা বাজার ব্যবসায়ী কমিটি। মোট ১৭ জন প্রার্থীকে ভোট সংখ্যার নিরিখে তুলে আনা সহ ব্যবসায়ী কমিটি গঠনের সংস্থান রয়েছে। আগামী ১৪ই জুলাই ভোটদান প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি, যে কমিটি পুনঃ ভোটে নির্বাচিত করবে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এবং সহকারীদের। ৮ই মে আমবাসা ব্যবসায়ী কমিটির অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য ব্যবসায়ী কমিটির নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ সহ সামগ্রিক বিষয়গুলি তুলে ধরেন সাধারণ সম্পাদক অমৃতলাল রায়, সভাপতি প্রবীর দাসেরা। সদস্য পদ নেওয়া সহ ব্যবসায়ীদের সময়ের মধ্যে মনোনয়ন ফর্ম নেওয়া এবং জমা করার জন্য অনুরোধ করেন। বর্তমান কমিটি যে সাংবাদিক সম্মেলন করছি সেটা হচ্ছে আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতি ৩ বছর অন্তর অন্তর সাধারণ নির্বাচন হয়, যে নির্বাচনের মাধ্যমে ৩ বছরের জন্য কার্যকরী কমিটি গঠিত হয়। ৫/৭/২০২৪ রোজ শুক্রবার বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করার দিন ধার্য করা হয়েছে বিকাল ৫ ঘটিকা। এটার স্থান হচ্ছে আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় এবং আমরা এটা অফিসের সামনে টাঙ্গিয়ে দেব বৈধ প্রার্থী তালিকা। ৭ তারিখ ৭/৭/২০২৪ রোজ রবিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ১ ঘটিকার মধ্যে বৈধ প্রার্থীগণ ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি নিয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অফিস দিয়ে জমা দিতে হবে নির্বাচনের প্রয়োজনে। ২৯-৩০ প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১ ঘটিকা পর্যন্ত আর বিকাল ৫ ঘটিকা থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত। স্থান হচ্ছে আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়। পরবর্তী ১ জুলাই রোজ সোমবার নমিনেশনের ফর্ম জমা দেওয়ার সময় ধার্য করা হলো সকাল 10টা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। স্থান হচ্ছে আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়। ৩/৭/২০২৪ রোজ বুধবার নমিনেশন পেপার পরীক্ষার দিন অর্থাৎ স্কুটিনির দিন ধার্য করা হয়েছে। সময় হয়েছে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। ৪/৭/২০২৪ রোজ বৃহস্পতিবার নমিনেশন পেপার প্রত্যাহার করার দিন মানে উইথড্রল করার দিন ধার্য করা হয়েছে। সময় হয়েছে সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। ১৪/৫/২০২৪ থেকে ১৫/৬/২০২৪ রোজ শনিবার পর্যন্ত ৭টা পর্যন্ত সদস্য পদ গ্রহণ করার সময় ধার্য করা হয়েছে। ৩/২৬/২০২৪ রোজ বুধবার ভোটার তালিকা ঘোষণা দেওয়া হবে বিকাল ৫টায়। স্থান হবে এই আমবাসা মার্চেন্ট অফিসের কার্যালয়। ২৮/৬/২০২৪ রোজ শুক্রবার থেকে ৩০/৬/২০২৪ রোজ রবিবার প্রার্থী পদের জন্য নমিনেশনের ফর্ম নেওয়ার দিন ধার্য করা হয়েছে। আজকের যে বিষয়টা নির্বাচনী নির্ঘণ্টটা আজকে আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা এই নির্বাচনটা শুরু হয়েছিল ২০০৯ সাল থেকে। ২০০৯ সাল থেকে শুরু হয়েছিল, কিন্তু এই অ্যাসোসিয়েশনটা গঠিত হয়েছিল ৩১ জুলাই ১৯৯৪ সালে। তৎকালীন ১৯৯৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সেটা ছিল মনোনীত কমিটি এবং ২০০৯ সাল থেকে প্রথম সেটা নির্বাচনী কমিটি শুরু হয়, যেটা আগামী ২০২৪ আবার ১৪ই জুলাই ২০২৪ আমরা ভোটের দিন ধার্য করেছি। ভোট গ্রহণের সময়টা হচ্ছে সকাল ৮টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত। ভোট গণনার সময় ১৪/৭/২০২৪ রোজ রবিবার বিকাল ৫ ঘটিকা থেকে। তবে এই বিষয়ে একটু আমাদের মধ্যে একটু মত পার্থক্য আছে। সেই মত পার্থক্যটা আমরা কমপ্লিট করব। যারা বৈধ নির্বাচনী প্রার্থী হবেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী হবেন
এবং উপদেষ্টা কমিটি এবং নির্বাচন কমিশনার সহ এই বিষয়টা নিয়ে একটু আলাপ আলোচনা করে ওই দিন সম্ভব হবে, নতুবা আমরা পরবর্তী দিনে সেটা গণনাটা শুরু করব। এই ব্যাপারটা আপনার কাছে আমি ক্লিয়ার বলে দিচ্ছি। আমাদের নির্বাচন জুলাই মাসে, সেই দিন আমরা 28 এপ্রিল 2024 আমরা সাধারণ সভা করেছি। সেই সাধারণ সভায় আমরা এটা ডিক্লারেশন দিছি যে আমরা 8 তারিখ 5টার সময় আমরা সেটা মাইক যুগে এবং সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা নির্বাচনটা ঘোষণা দেব। কে এখানে ডাকা হয়েছে এবং আপনাদের মাধ্যমে আমবাসা বাজারের সর্বস্তরের ব্যবসায়ী এবং আমবাসা বাজার এলাকার সম্মানিত যারা পাড়া প্রতিবেশীরা রয়েছেন তাদের সকলকে আমি আমবাসা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন করছি এবং ব্যক্তিগতভাবে শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। 2021 নির্বাচনে আমাদের ভোটার সংখ্যা হয়েছিল 570। এবার কত হবে? যেহেতু 750 আমাদের ব্যবসায়ী আছেন, ট্রেড লাইসেন্স এবং ভেন্ডার লাইসেন্স সহ প্রায় 750 জনের মতন ব্যবসায়ী আছেন। তারা যদি সবাই কাটে তাহলে তো 750 হওয়ার কথা, তবে কিছু তো আবার নাও কাটতে পারে। আমাদের উপরে কোনো চাপ নেই, ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থে এবং বাজারের সৌন্দর্য, বাজারের শান্তি শৃঙ্খলা এবং কাস্টমারের সাথে যে সদ্ভাব বজায় রাখার উদ্দেশ্যে এই সংগঠনটা তৈরি হয়েছে। ভোটার নির্বাচন, আমবাসা বাজারের যে নির্বাচন, সেটা হচ্ছে একটা অরাজনৈতিক সংগঠন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই নির্বাচন হয়। তাদেরকে নিয়ে নির্বাচন গঠিত হয়। আমাদের বাজারের যে ব্যবসায়িক বৃন্দ আছে তাদেরকে নিয়ে কমিটি তারা ভোট দেয় একটা নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন আমাদের সম্পাদক মহোদয়, আপনারা শুনেছেন। তো নির্দিষ্ট সময় ইলেকশন হবে, ইলেকশন থেকে 17 জন মেম্বার নিযুক্ত করা হবে কার্যকরী কমিটি। তার থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এই নিয়ে কমিটি গঠিত হবে। এবং আমাদের যে আমাদের নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে, তাই আমি আমাদের বাজারের বর্তমান সভাপতি হিসাবে সবাইকে অনুরোধ রাখছি, আপনারা যে আসন্ন যে নির্বাচন হচ্ছে 3 বছর অন্তর সেই নির্বাচন কত তারিখের 14-24 বিনম্রভাবে তাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই এই ইলেকশনে যোগদান করে যাতে কমিটিটা আগামী দিনে আরও বলিষ্ঠ শক্তি নিয়ে আমাদের বাজারের শান্তি শৃঙ্খলা এবং উন্নয়ন এবং ক্রেতা বিক্রেতার সম্পর্কটা বজায় রাখে, সেই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কমিটি গঠন আপনারা করবেন, মতদান দেবেন। এই হচ্ছে আমাদের কমিটির মূল বক্তব্য। এটা অরাজনৈতিক সংগঠন, আমরা শুধু ব্যক্তি বিশেষের উপর এটা ভোট হয়, এই কারণে প্রত্যেকে 2 কপি করে ফটো দেওয়ার জন্য। এবং আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এটা গণতান্ত্রিক পদ্ধতিতে অনেক সময় প্রার্থীরা প্রেজেন্ট না থাকতে না পারার কারণে আমরা এজেন্টও নিয়োগ করার জন্য তাদেরকে বলেছিলাম বিগত নির্বাচনগুলোতে। তো এজেন্টেরও 2 কপি করে ফটো দিতে হবে। এই হচ্ছে আমাদের নির্বাচনী নিখণ্ড। হচ্ছে এই যে নির্বাচনটা পরিচালনা করবে আমাদের বাইল মোতাবেক সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে গঠিত করা। তো নির্বাচন কমিশনে এবার আমরা গঠিত করেছি সরকারি রিটায়ার্ড অফিসারদের দিয়ে, আমবাসা বাজারের বিশিষ্ট ব্যক্তি, বুদ্ধিজীবী সমাজের লোক, সচেতন নাগরিক, তাদের মাধ্যমে। তারা কে? তারা হচ্ছেন নির্বাচন পরিচালনার নির্বাচনী কমিটির সদস্যগণের নাম নিম্নে দেওয়া হলো। 1 নম্বর হচ্ছে শ্রীযুক্ত জীবেন্দ্রনাথ ভট্টাচার্য, 2 হচ্ছে শ্রীযুক্ত নিখিল রঞ্জন পাল, 3 হচ্ছে শ্রীযুক্ত স্বপন কুমার সরকার, 4 হচ্ছে শ্রীযুক্ত মনীন্দ্র বিশ্বাস, 5 হচ্ছে শ্রীযুক্ত পরিমল চন্দ্র দেবরায়, 6 হচ্ছে শ্রীযুক্ত নারায়ণ শর্মা। এই হতে গেলে প্রথমে তার দরকার ট্রেড লাইসেন্স অথবা ভেন্ডার লাইসেন্স। এই 2টাই হচ্ছে তাদের মূল চাবিকাঠি। সদস্যপত্রের তো হিসাব নাই, আপনারা যেটা বুঝেন
কার্যকরী কমিটি কতজনের গঠিত হয়। এটা জন্মলগ্নে 1994 থেকে ছিল 2015 পর্যন্ত, 2018 পর্যন্ত ছিল 15 জনের কমিটি। 2021 সালে সেটা পরিবর্তন করে সেটাকে 17 জন করা হয়েছে।